বৈষম্য বিরোধী আন্দোলনের আরেকটি নক্ষত্রের পতন হলো। প্রায় 3 মাস সংগ্রাম করে, মৃত্যুর সাথে সংগ্রাম করে, বাবা মাকে, শিক্ষকদেরকে, বন্ধু পরিজনকে একবার আশার আলো দেখিয়ে, একবার ভয় দেখিয়ে, এইভাবে দোলাচল বৃত্তির মধ্যে রেখে আজকে আমাদের ছেড়ে চলে গেল আমাদের প্রিয় ছাত্র, আমার কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের 19-20 শিক্ষাবর্ষের ছাত্র আবদুল্লাহ। সে তার বাবা মার মনে হয় তৃতীয় সন্তান। তারা 3 ভাই এবং 1 বোন। আবদুল্লাহর বাবা এবং মা খুবই দরিদ্র, তারা একেবারেই দারিদ্র্য সীমার নিচে বাস করেন। তাদের বাড়ি বেনাপোলে। আমি আবদুল্লাহকে অনেকবার দেখতে গেছি। ওর বাবা এবং মার বসার জায়গা ছিল না সেই মেঝে। আমি দেখেছি তার মা ঠায় গাছের তলায় দাঁড়িয়ে থাকতেন, তার বাবা হয়তো বা ক্লান্ত হয়ে ওই সেই মেঝে বারান্দায় বসে পড়তেন। এই যে দীর্ঘ প্রত্যাশা, আজকে সেই প্রত্যাশার মুখে ছাই ঢেলে আমাদের ছেলে চলে গেল পরপারে। এক শহীদ, আবার এক শহীদের জন্ম হলো। আমাদের এই শহীদের আত্মদান, আমরা যে স্বাধীনতা পেয়েছি এই শহীদের আত্মদানে, তা যেন আমাদের দেশের দেশ ও জাতি না ভুলে যায়। তাদের এই আত্মদানকে যেন আমরা সাফল্যমণ্ডিত করতে পারি। যে কারণে, যে দেশের জন্য, যে সমাজ ব্যবস্থার জন্য তারা আজকে তার আত্মদান, সেই আত্মদান যেন সফল হয়, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।